প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। রমজান উপলক্ষে জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে রমজানে লিভারের রোগীদের করণীয় শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়েজা রাহলা। দর্শক, রমজান মাসে আমরা সবাই চিন্তিত থাকি, যেহেতু আমাদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আসে। কিভাবে খাবার খেতে হবে, যারা অসুস্থ আছেন তারা কখন ওষুধ খাবেন, কি ধরনের খাবার ওনারা খেতে পারবেন, ওনারা রোজা রাখতে পারবেন কিনা, এরকম অনেকগুলো বিষয় আমাদের মাথায় ঘুরে এবং আমরা কিছুটা চিন্তিত থাকি যে আসলে আমরা যেভাবে করছি সেই ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা। আজকে আমরা লিভার রোগীদের জন্য কিছু পরামর্শ নিয়ে এসেছি এবং লিভার রোগী যারা আছেন তারা আসলে রোজা রাখতে পারবেন কিনা, ওনাদের খাদ্যাভ্যাস এই রমজান মাসে বিশেষ করে কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে জানব। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল আল মাহমুদ, লিভার রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। যেটা আমরা আসলে বলছিলাম, রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আমরা সারা বছরই আসলে অপেক্ষা করি যে কখন এই মাসটি আসবে। তবে প্রত্যেক মাসেই প্রত্যেকবারই এরকম হয় যে আসলে যারা অসুস্থ রোগী আছেন অথবা সাধারণ মানুষরাও কিছুটা আসলে চিন্তিত হন, যেহেতু আমাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন আসে। লিভার রোগী যারা আছেন তারাও আসলে একইভাবেই ভাবেন। আমাদের রোজার মাসে কিন্তু দেখি যে খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন হয়, আমরা একটু ভাজা পোড়া অনেকেই খাই, কিন্তু আসলে লিভার রোগীরা কি খেতে পারবেন কিনা বা কি খাবেন কনফিউশন থেকে যায়। আপনার সাথে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে লিভারের কোন কোন ধরনের রোগী আমাদের দেশে বেশি আছে, এইখান থেকে শুরু করলে আসলে আমরা বুঝতে পারবো তাদের ব্যাপারে কি জানতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। মোটা দাগে আমাদের কাছে দেশের লিভারের রোগীদের হচ্ছে প্রথম যে রোগটা সেটা হলো জন্ডিস। জন্ডিস নিয়ে আমাদের কাছে বেশি আসে এবং এই জন্ডিসটা অনেকগুলো কারণে হয়। যেমন ধরেন আমাদের দেশে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই দিয়ে, যেটা দূষিত খাবার অথবা পানি থেকে যে রোগটা আসে। এছাড়াও আমাদের হেপাটাইটিস বি এবং সি দিয়ে ইনফেকশন হয়ে, যেগুলো ক্রনিক হেপাটাইটিস বলি, এ ধরনের রোগীরাও আমাদের সাথে আসেন। এছাড়া যারা হেপাটাইটিস বি বা সি এর যে সমস্ত জটিলতা হয়, যেমন ধরেন চিকিৎসা না করার কারণে বা দীর্ঘদিন থেকে গেলে সিরোসিস অফ লিভার হয়, হেপাটাইটিস বি বা সি জনিত যে সিরোসিস, সেই ধরনের রোগীরাও আমাদের কাছে আসেন। আর পরে সিরোসিসের যে সমস্ত জটিলতা হয়, যেমন ধরেন কারো পেটে অথবা পায়ে পানি আসা, তারপরে রক্তবমি হওয়া বা পায়খানার সাথে রক্ত যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া বা আবল তাবল বলা আমরা বলি, হেপাটিক এনকেফালোপ্যাথি বা লিভার ফেলিওরের লক্ষণ, এগুলো নিয়ে আমাদের কাছে আসে। আর আমাদের দেশে এখন সবচাইতে বড় যেটা লিভারের সমস্যা, সেটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে লিভারের সবচেয়ে বড় রোগটার নাম হচ্ছে ফ্যাটি লিভার। এবং এটা আমাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রার যে পরিবর্তন, সেইটার কারণে এটা হয়েছে। আমরা বলি লিভারের একটা লাইফস্টাইল ডিজিজ হচ্ছে ফ্যাটি লিভার। তো সেটা নিয়েও আমাদের কাছে আসেন। অনেক সময় লিভারের অন্যান্য কোনো একটা শারীরিক পরীক্ষার সময় লিভার ফাংশনটাও অসুবিধা পাওয়া যাচ্ছে, অথবা একটা আলট্রাসাউন্ড করতে গিয়ে লিভারের কোনো রোগ পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও আসেন। এছাড়াও হচ্ছে লিভারের ক্যান্সার, যদিও এটা তুলনামূলকভাবে কম, কিন্তু লিভারের ক্যান্সারের রোগীরাও কিন্তু এখন বেড়ে যাচ্ছে, সেটা নিয়েও আমাদের সাথে যোগাযোগ করেন। আর এছাড়া আমাদের দেশে কিছু আছেন যারা লিভার ট্রান্সপ্লান্ট করেছেন, হয়তো বিদেশে লিভারের কোনো রোগের কারণে লিভার ট্রান্সপ্লান্ট বা লিভার প্রতিস্থাপন করেছেন, তারা এখন কিভাবে চলবেন, কি চিকিৎসা নেবেন, সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলেন। বেশ অনেকগুলো রোগের কথা আপনি বললেন, যেটা সব থেকে কমন সেরকমও রোগ, এবং তারপর আসলে আমাদের দেশ এবং পুরো বিশ্বে কোন ধরনের লিভারের রোগীরা বেশি আছেন। রমজান মাসে আলোচনার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে রোগীরা আছেন ওনারা কিন্তু এক একজন এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন, ওষুধপত্র খাচ্ছেন, বা এক একজন এক এক রকম। কারা রোজা রাখতে পারবেন এবং কারা রোজা রাখতে পারবেন না, একেবারে শুরুতে যদি আমাদেরকে এই দুটো বিষয় নিয়ে একটু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে রমজান হচ্ছে আমাদের ইসলাম ধর্মের মূল যে 5টি স্তম্ভ, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো আমাদের সবাই চাই, মুসলমানরা, যে রোজাটা যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি। তা আমাদের যারা লিভারের রোগী তারাও চান রমজানটা যেন সুন্দরভাবে করতে পারেন। তো এর মধ্যে কিছু রোগী আছেন যাদের জন্য আসলে রোজা রাখা খুবই উপকারী এবং ভালো, আমরাও পরামর্শ দেই। আবার কিছু কিছু রোগী থাকবেন যাদের আসলে রোজা রাখতে গেলে একটু ঝুঁকিই থাকবে। আমরা যদি একটু আলোচনা করি, যে আমরা বলি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অথবা ফালমিনেন্ট লিভার ফেলিওর বা অ্যাকিউট লিভার ফেলিওর, অর্থাৎ হঠাৎ করে যদি আপনার লিভারের ফাংশনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, যেটাকে আমরা বলছি অ্যাকিউট লিভার ফেলিওর বা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে যাদের অনেক বেশি জন্ডিস, একেবারেই খেতে পারছেন না অথবা অনেক বেশি বমি হচ্ছে, তারপরে তাদের হয়তো জ্ঞানের মাত্রাটা একটু কম,
তারা কিছুটা কমার মধ্যে আছেন, উল্টাপাল্টা বলছেন, আবোলতাবোল বলছেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু আসলে রোজা রাখাটা অনেক ঝুঁকিপূর্ণ হবে। কারণ এই ধরনের রোগীদেরকে আমরা বলি একটু অল্প অল্প করে বারে বারে খাওয়া বা তাদের গ্লুকোজের মাত্রাটা ঠিক রাখা, সেজন্য তাদের ক্ষেত্রে রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হবে। আর এরপরে আমাদের দেশে যেটা কমন যে ভাইরাল হেপাটাইটিস বি বা সি নিয়ে তারা যদি তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি লিভারের ফাংশন ঠিক থাকে, তাহলে মোটামুটি তারা কিন্তু সবাই পুরো রোজাগুলোই ঠিকভাবে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা বলি যে সিরোসিস অফ লিভার যদি আমরা কারো থাকে, সেই ক্ষেত্রেও উনি তার চিকিৎসকের পরামর্শ নেবেন। সিরোসিস অফ লিভারও যদি তার লিভারের ফাংশনটা ঠিক থাকে, আমরা বলি কম্পেনসেটেড সিরোসিস, সেই ক্ষেত্রে উনিও কিন্তু পুরোপুরি রোজাগুলো চালিয়ে যেতে পারবেন, পাশাপাশি তার ওষুধগুলো চলবে। আর যারা সিরোসিসের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আসবেন, যেমন আমরা বলেছি যে কারো যদি এরকম মানে পেটে বা পায়ে পানি আসার ইতিহাস থাকে, অথবা কারো রক্ত বমি বা পায়খানার সাথে রক্ত যাওয়ার ইতিহাস থাকে, অজ্ঞান হয়ে যাওয়া বা আবোল তাবোল বলা, যেটাকে আমরা এনকেফালোপ্যাথি বা লিভার ফেলিওর বলছি, এই ধরনের কোনো লক্ষণের ইতিহাস যদি থাকে বা উনি এখন ভুগছেন এরকম কিছু থাকে, তাহলে এই ধরনের রোগীদের রোজা রাখাটা কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হবে, তাদেরকে আমরা রোজা রাখতে বলবো না। আর আমাদের দেশে যেটা মানে সবচেয়ে কমন রোগ সারা পৃথিবীতেই আপনাকে বলছিলাম যে ফ্যাটি লিভার। আমরা বলি যে ফ্যাটি লিভার আসলে এই রোজাটা তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমরা যে রোজার সময় যে উপবাস বা ফাস্টিং যেটা করি, সেটা লিভারের অনেকগুলো মেটাবলিজম যে আমরা খাবারের পরে যে হজম, সেই হজমে অনেক বেশি সহায়ক হয় ফ্যাটি লিভারের জন্য, এবং ওজন কমাতে সহায়তা করে এবং লিভারে সরাসরি কিন্তু লিভারে চর্বি কমাতে সহায়তা করে। কাজেই আমরা বলবো যে এই ফ্যাটি লিভার রোগী যারা আছেন তাদের যদি অন্য কোনো, যেমন ধরেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা হার্টের অনেক বেশি রোগ, এই ধরনের কোনো জটিলতা যদি না থাকে, তাহলে তারা অবশ্যই রোজা রাখবেন এবং রোজা রাখলে ওনারা উপকার পাবেন। আর এছাড়া যেমন ধরেন লিভার ক্যান্সারের রোগী যারা আছেন, তারাও যদি তাদের লিভারের ফাংশনটা ঠিক থাকে এবং ওনার চিকিৎসকের পরামর্শ নিয়ে, এবং উনি যদি সোরাফেনিব অথবা ল্যানভাটিনিব জাতীয় ওষুধ খান, তাহলে কিন্তু উনি রোজা রাখতে পারবেন, অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ নিয়ে। কিন্তু উনি যদি আমরা যেটা ইনজেকশনের মাধ্যমে যে একটা লিভার ক্যান্সারের চিকিৎসা আছে, যেটাকে আমরা বলি ইমিউনোথেরাপি, সেইটা যদি নিয়ে থাকেন, তাহলে একটু রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ হবে। আর আমরা যেটা সবার শেষে বলছিলাম যে লিভার ট্রান্সপ্লান্টের রোগী যারা, তারাও ওনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওনার লিভারের ফাংশনগুলো যদি ঠিক থাকে এবং ওষুধগুলো যদি সেভাবে অ্যাডজাস্ট করা যায়, তাহলে কিন্তু রোজা রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম পরিষ্কার করে আমাদেরকে বলেছেন যে কারা রোজা রাখতে পারবেন না। এবারে একটু আপনার কাছে জানতে চাই খাদ্যাভ্যাস নিয়ে, যেহেতু লিভার রোগীদের খাদ্যাভ্যাসটা খুবই জরুরি। ফ্যাটি লিভার আছে বা অন্যান্য যে রোগগুলো আছে, সাধারণত আমাদের দেশে যে ধরনের ইফতারে আমরা অভ্যস্ত, আমরা কিছুটা ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত, যেটা অন্য পুরো বছর আমরা খাই না। লিভারের রোগীদের আপনার কি পরামর্শ? ওনারা ইফতারে কি খাবেন, সেহরিতে কি খাবেন, এরপরে ইফতারের পরে সেহরি পর্যন্ত আরও কিছু কি খাওয়ার দরকার আছে কিনা, বা ওনাদের খাদ্যাভ্যাসটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। লিভারের রোগীদেরকে আসলে আমরা একটু বলবো যে যেহেতু আমাদের লিভারটা, আমরা যদি চিন্তা করি যে এর কাজটা কিন্তু খাবার থেকে শুরু করে সব কিছু হজম করা, এবং হজম করে শরীরের প্রয়োজনীয় অংশটা শরীরের প্রয়োজন মতো কাজে লাগানো। তো সেই জন্য আমরা বলবো যে লিভারের রোগীদেরকে একটু খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন হতে হবে, বিশেষ করে এই রমজান মাসে যেখানে আমাদের খাদ্যাভ্যাসটাই অন্যরকম হয়ে যায়, আপনি যেটা বলছিলেন। তা আমরা যদি ইফতার থেকে মনে করি যে ইফতারে আমরা ঐতিহ্যগতভাবে আমরা খেজুর খেয়ে বা রোজাটা ভাঙি, তো খেজুর ওনারা খেতে পারবেন, 2-3টা বা 3-4টা খেজুর খেতে পারবেন। এরপরে ছোলা, পেঁয়াজু, বেগুনি, এগুলোও হয়তো 2-3টা করে খেতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো কম তেলে ভাজা হতে হবে। আর তেলগুলো আমরা বলি যে সরিষার তেল অথবা সানফ্লাওয়ার অথবা বাটার, অলিভ অয়েল, এই তেলগুলো যদি হয় এবং একটু কম তেলে ভাজা হয়, তাহলে উনি এগুলো খেতে পারবেন। আর আমরা বলবো যে যেহেতু সারাদিন রোজা রাখা হয়, সেই জন্য আমাদের কিন্তু অনেক পানি শূন্যতা হয়, এই জন্য অনেক বেশি পানি খেতে হবে। আপনি ইচ্ছা করলে যে কোনো শরবত খেতে পারেন, যে কোনো স্যুপ খেতে পারবেন, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, এই ধরনের স্যুপগুলো খেতে পারবেন। আর এরপরে আমরা যেটা বলি যে যে কোনো ফ্রুটস, আপনি যথেষ্ট পরিমাণে ফ্রুটস খান। যদি আপনার সাথে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস না থাকে, তাহলে আপনি মিষ্টি ফলগুলো একটু বাদ দেন, যে কোনো ফ্রুটস খেতে পারবেন। আবার অনেক সময় আমরা এই ইফতারের সময় কেউ কেউ একটু সেমাই অথবা নুডলস অথবা ফিরনি এগুলো খেতে চাই, এগুলো আপনি খেতে পারবেন। বিশেষ করে ফ্যাটি লিভার বা অন্য রোগী যাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে, তারা কিন্তু খেতে পারবেন। কিন্তু যেটা আমরা বলতে চাই যে এই সময়ের খাবারটা
কম তেলে রান্না বা অনেক গুরুপাক খাবার, যেমন আমরা কিছু এড়িয়ে চলতে বলি, মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বা এই সময়ে কারো কারো বিরিয়ানি বা এই জাতীয় খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে বাসায়, সেটা যেন আমরা একটু না করি। তাহলে কিন্তু আমাদের ইফতারটা শেষ হলো। আর এরপরে আমরা যদি রাতের খাবারের কথা বলি, রাতের খাবারও আপনি যেটা আমরা কার্বোহাইড্রেটের যে অংশটা, সেটা আমরা ভাত, রুটি অথবা পাস্তা, যার যেটা পছন্দ আপনি পরিমাণ মতোই খান। আর এটার সাথে যেটা আমিষের ব্যাপারটা বিশেষ করে সিরোসিসের রোগী বা ফ্যাটি লিভারের রোগী, যাদের ক্ষেত্রে আমরা বলবো যে গরু, খাসি কিংবা মহিষ বা বড় চিংড়ি, এগুলো যদি আমরা একটু বাদ দিতে পারি, এগুলো একটু বাদ দিয়ে যেমন ধরেন মাছ, মুরগি, তারপরে দুধ, ডিম, বা আমরা বলি যে হাঁস, কবুতর, এই জাতীয় খাবার থেকে আমরা প্রোটিনটা নিতে পারি। আর এটা ছাড়া এটার সাথেও মানে রাতের যে খাবার, তখন আমরা পর্যাপ্ত সালাদ অথবা সবজি সাথে রাখতে পারি। আর বিশেষ করে ফ্যাটি লিভারের রোগীরা এই সময় যদি টক দই খেতে পারেন, তাহলে কিন্তু তাদের জন্য খুবই উপকার হয়। আর এছাড়া আমরা যদি সেহরির কথা বলি, সেহরিতেও একই, আপনি কার্বোহাইড্রেটের অংশটা পরিমাণ মতো খাবেন, সাথে প্রোটিনের অংশটাও যেটা বলছিলাম যে গরু, খাসি, মহিষ, এগুলো বাদ দিয়ে এবং কম তেলে রান্না করা বা অনেক বেশি ভাজা পোড়া না খেয়ে আমরা যদি একটু সিদ্ধ অথবা ঝোল জাতীয় খাবার খাই, তাহলে কিন্তু এটা আমাদের হজমের জন্য সহজ হবে এবং আমাদের শরীরের ক্ষতি হবে না। আর এখানেও কারো কারো অনেক সময় আমরা ভোর রাতে দেখি যে কারো কারো দুধ, কলা বা চিড়া খাওয়ার একটা অভ্যাস থাকে, এটা আপনি খেতে পারবেন। বিশেষ করে ফ্যাটি লিভার বা সিরোসিসের রোগীরা আপনারা একটু লো ফ্যাট ডায়েট, আমরা বলি লো ফ্যাট মিল্ক, সেই ধরনের দুধ দিয়ে দুধ, কলা আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মোট কথা হচ্ছে আপনারা এই ইফতারের সময় বা রমজানের সময়, যেটা আমরা রাতের খাবার বা সেহরিতে, একটু কম তেলে অনেক বেশি গুরুপাক খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করে এবং একটু খাবারটা ব্যালেন্স করে বেশি ভাজা পোড়া না খেয়ে যদি একটু ঝোল খাবার খাই এবং খাবারটা একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে একটু বারে বারে খাই, তাহলে কিন্তু আমাদের জন্য কোনো একটা অসুবিধা হবে না এবং তখন ওনারা আসলে সহজে খাবারটা হজম করতে পারবেন এবং রোজা রাখতে কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আবার আলোচনায় যোগ দেব। ধন্যবাদ। দর্শক, জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছেন রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানে লিভার রোগীদের করণীয়, এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, অতিথি হিসাবে আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম। আপনাকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। আমরা এরই মধ্যে আপনার কাছ থেকে লিভার রোগীদের ব্যাপারে, ওনারা কিভাবে রোজা রাখবেন, কি খাবেন, এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। একটি বিষয় যখন আসে মাথায়, সেটা হচ্ছে যে সব রোগীদেরই হয়তো কিছু না কিছু ওষুধের সহায়তা নেওয়া লাগে, ওনাদের ওষুধ খেতে হয়। কেউ হয়তো দিনে 2টা খাচ্ছেন বা কেউ হয়তো 3টা খাচ্ছেন, বা এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন যে রমজান মাসে যেহেতু একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকছি, ওষুধগুলো ওনারা কখন কিভাবে খাবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিশেষ করে লিভারের রোগী যারা ওষুধ খাচ্ছেন এই রমজানের সময়, যারা 2 বেলা খাচ্ছেন বা 3 বেলা খাচ্ছেন, তারা কিভাবে কি করবেন। এই জন্য আমি প্রত্যেকটা লিভারের রোগীদেরকে বলবো, যারা দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছেন এবং তারা যেন অবশ্যই রোজার আগে একটু প্ল্যান করে ওনার চিকিৎসকের পরামর্শ নিয়ে যেগুলো 3 বেলা খাবার ওষুধ, সেগুলোকে কোনোভাবে 2 বেলা করা যায় কিনা, বা যেগুলো 2 বেলা খাওয়ার কথা সেগুলো একবারে করা যায় কিনা, আর যেটা আপনি শুধু একবারে সকালে খেতেন সেটা কিভাবে করবেন, সেটা যদি পরামর্শ নিয়ে নেন, তাহলে কিন্তু রোজা রাখাটা সহজ হয়। বিশেষ করে আমরা দেখি যে আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের জন্য যে ওষুধগুলো, সেগুলো কিন্তু সারা জীবন খেতে হয়। তো এর মধ্যে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যান্টাকাভির জাতীয় ওষুধ, যেটা খাবারের 2 ঘন্টা আগে খেতে হয়। তো এই ক্ষেত্রে ওনারা একটু কষ্ট করে যেটা করতে পারেন, যে ইফতারের পরে যদি সাথে সাথে রাতের খাবারটা অল্প করে খেয়ে নেন, তারপরে নামাজ পড়লেন, মানে আমার তারাবি নামাজ শেষ হলো, তারপরে 12টা বা 11টার দিকে যদি উনি ট্যাবলেটটা খেয়ে নেন, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে উনি যে আমরা যে সেহরি খাই হয়তো 5টায়, তার যদি 2 ঘন্টা আগে উনি যদি একটা অ্যালার্ম দিয়ে রাখেন, তাহলে 3টার দিকে উঠে উনি ওষুধটা খেয়ে নিলেন। এটা করলে অ্যান্টাকাভির জাতীয় ওষুধ যারা খাচ্ছেন হেপাটাইটিস বি এর, তারা কিন্তু ওনার রোজাটাও রাখতে পারবেন এবং ওষুধটাও কার্যকর হবে। আর এছাড়া অন্য রোগের ক্ষেত্রেও আমরা বলবো যে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে
এই যে ওষুধগুলোকে 3 বেলারগুলোকে 2 বেলা বা 2 বেলারগুলোকে 1 বেলা করে নিতে পারলে এটা কিন্তু সহজ বা এটা সম্ভব করে নিতে পারলে আপনি আপনার রোজার মাসেও অসুখের জন্য ওষুধের পাশাপাশি রোজাটা আপনি সুন্দরভাবে রাখতে পারবেন। এখানে একটি বিষয় নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই, দর্শকদেরকে জানাতে চাই। আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছেন তারা অত্যন্তই সহজ সরল এবং অনেকেই গুরুত্ব বোঝেন না যে ওষুধগুলোকে সময় মতো খাওয়া কত জরুরি। দেখা যায় যে এই ওষুধটা 3 বার খাওয়ার কথা ছিল, ওনারা হয়তো ভাবছেন যে রমজান মাস 3 বার আমি খাবো না, আমি 2 বার খাচ্ছি। ওনারা হয়তো ডাক্তারের সাথে পরামর্শও করছে না করে নিজের মতো করে ভাবছেন যে রমজান মাসে এইভাবেই খেতে হবে। এই ব্যাপারটা নিয়ে যদি দর্শকদেরকে বলতেন যে আসলে ডাক্তারের পরামর্শ মতো তার ডোজ অ্যাডজাস্ট করাটা কতটা জরুরি বা কিভাবে করতে হবে এই ব্যাপারটা। না, অবশ্যই এটা খুবই জরুরি, বিশেষ করে যেমন ধরেন আমরা যেটা বলছিলাম হেপাটাইটিস বি এর কথা, এছাড়াও যারা ফ্যাটি লিভারের রোগী তাদের হয়তো পাশাপাশি সাথে ডায়াবেটিস থাকে। আমরা জানি যে ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারের একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্গাঙ্গি সম্পর্ক। তো সেই জন্য ডায়াবেটিসের যারা কন্ট্রোল করার জন্য কারো হয়তো 2 বেলা বা 3 বেলাও ইনসুলিন নিতে হয় বা ওষুধ খেতে হয়, সেই ক্ষেত্রে ইনসুলিনটাকে যদি আমরা 1 বেলায় নিয়ে আসতে পারি বা যেটা আমরা 2 বেলা নিতাম সেটা সকালে এবং রাতে সেটা নিতাম, সেক্ষেত্রে আমাদের বড় যে ডোজটা সেটা আমাদেরকে ইফতারের পরে নিতে হবে। আমরা সেহরির পরে হয়তো কম দিব অথবা সেহরির পরে দিব না, সেটা রুগীর ডায়াবেটিসের পরিস্থিতির উপর নির্ভর করে। সেরকমভাবে ওষুধগুলোও ডায়াবেটিসের যে ওষুধগুলো সেগুলো যেটা 3 বেলা বা 2 বেলা ছিল সেটাকে আমরা 1 বেলায় আনতে হবে এবং সেটা ইফতারের পরে অংশ আনতে হবে। সেরকমভাবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, শুধু লিভারের রোগ না, প্রত্যেকটা রুগী যারা দীর্ঘদিন বা ক্রনিক কেয়ারের ওষুধগুলো খাচ্ছেন তাদের অবশ্যই উচিত হবে তার রোজার শুরুতে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলোর মাত্রা ঠিক করে নেওয়া। এবং এটা কিন্তু অনেক সময় বিপজ্জনকও হতে পারে, কারণ ওষুধের ডোজটা যদি বেশি হয়, যেহেতু আমরা সারাদিন রোজা রাখছি, গ্লুকোজের পরিমাণ কমে যায় অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু রোগীর জন্য ক্ষতির কারণও হতে পারে। এই জন্য আমরা বলবো যে অবশ্যই রোজার আগে আপনি প্ল্যান করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো মাত্রা ঠিক করে নেবেন। মাত্রা ছাড়া আসলে ওষুধ খাওয়া যাবে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? তারা কি রোজা রাখতে পারবেন কিনা, বা যদি রাখেন কিছু নিয়ম ওনাদেরকে মেনে চলতে হবে কিনা? জি, ধন্যবাদ। আপনি জানেন যে একজন মহিলার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে গর্ভাবস্থা, গর্ভকালীন সময়টা। তো এই সময়ে আমাদের মুসলমান মহিলা যারা আছেন তারাও চান যে ওনারা যেন রোজাটা রাখতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনার যদি লিভারের ফাংশন ভালো থাকে, অনেক বেশি লিভারটা বেশি খারাপ বা অনেক বেশি ফাংশনটা দুর্বল না থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে লিভারের রুগীরা রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পাশাপাশি ওনাকে দেখতে হবে ওনার ডায়াবেটিস আছে কিনা, সেটা নিয়ন্ত্রিত কিনা, বা উনি ওনার গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন বা স্ত্রী রোগীর যিনি বিশেষজ্ঞ ওনার যার আন্ডারে আছেন ওনার কাছ থেকেও পরামর্শ নিতে হবে। কারণ এই সময়টাতে আবার গর্ভাবস্থার কি প্রথম 3 মাস, মাঝখানের 3 মাস বা পরের 3 মাসের কিছু ইস্যু থাকে। সেই জন্য গর্ভ অবস্থায় যারা আছেন তাদেরকেও অবশ্যই আমরা বলবো যে আপনি আপনার যিনি স্ত্রী বিশেষজ্ঞ ওনার কাছ থেকে পরামর্শ নেবেন যে রোজাটা আপনার জন্য ঠিক আছে কিনা। আর আমাদের লিভারের অংশটা যেটা বললাম যে লিভারের ফাংশন যদি ঠিক থাকে তাহলে আপনি রোজা রাখতে পারবেন, সমস্যা হবে না। রোজা অবস্থায় অনেকের মনে কনফিউশন থাকে, প্রশ্ন থাকে যে টিকা দেওয়ার ব্যাপারে, হেপাটাইটিস বি রোগের যে টিকা নিতে হয় বা অনেকে নেন, সেটা কি রমজান মাসে নেওয়া যাবে কিনা যদি ওনার শিডিউলে পড়ে যায়, সেক্ষেত্রে কি করণীয়? যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেরই আপনি যেটা বলেন যে শিডিউলে পড়ে যায়, হয়তো আগের মাসে দিয়েছেন, এখন রোজার মাসের সেকেন্ড ডোজ, তারাও কিন্তু নিশ্চিন্তে দিতে পারবেন, কারণ এটা রোজার সময়ে আপনি আপনার চিকিৎসার স্বার্থে ইনজেকশন কিন্তু ব্যবহার করা যাবে। তো কাজে আপনি এটা দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা ভয় থাকে, আপনি ইফতারের পরে ইফতারের পরে যে কোনো সময় আপনি আপনার টিকাটা দিয়ে নেবেন। কাজেই এই সময়েও রোজার সময়েও আপনি আপনার টিকা চালিয়ে যেতে পারবেন এবং আপনার ডোজটা মেনটেন করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। এবারে একেবারে লাস্টে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই আপনার অভিজ্ঞতার আলোকে, যেহেতু আমরা আসলে রমজান মাসে কিছুটা অন্যরকম লাইফস্টাইল লিড করছি এবং ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, আপনার কাছে আপনার লিভারের রোগী কোনো এরকম রোগী আসে কিনা যে রমজান মাসে হয়তো খাদ্যাভ্যাস পরিবর্তন বা ওষুধটা ঠিক মতো না খাওয়া এই কারণে তিনি কোনো সমস্যায় পড়েছেন বা কোনো কমপ্লিকেশন হয়েছে, এরকম কোনো রোগী আপনি পেয়েছেন কিনা বা আসে কিনা? না, এটা তো হতেই পারে। যারা লিভারের রোগী, আমরা যেটা শুরুতে বলছিলাম, বিশেষ করে যাদের লিভার ফাংশনটা ক্রিটিক্যাল বা খারাপ, বা যারা সিরোসিস এবং সিরোসিসের জটিলতা নিয়ে আসছেন, তারা অনেক সময়েই কিন্তু মনের জোর থেকে হয়তো রোজাটা রেখে দিচ্ছেন। আমাদের হয়তো একটা পরামর্শ থাকে যে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে,
কিন্তু তারা হয়তো দেখা গেল যে 2-3টা রোজা রাখার পর তার অনেক সুগার কমে গিয়ে কেউ হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছেন, অথবা তার জন্ডিসের মাত্রাটা কমে যাচ্ছে, এই ধরনের হতে পারে। বা আবল তাবল কথা বলছেন, আমরা বলতেছি যে লিভার ফেলিওর বা চিনতে পারছেন না, এরকম হতে পারে। এই জন্য আমাদের উচিত হবে যে অবশ্যই আপনি রোজার আগে আপনার লিভারের, যারা বিশেষ করে আমরা যেটা বলছিলাম যে ক্রনিক কেয়ারের যে সমস্ত রোগীগুলো দীর্ঘদিন আপনি ওষুধ খাচ্ছেন বা এই অসুখটা লম্বা সময় আপনাকে আছে বা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার লিভারের ফাংশন ঠিক আছে কিনা এবং ওষুধের মাত্রা ঠিক করে আপনাকে রোজা রাখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে, আপনি যদি কোনো পরামর্শ দিতে চান আমাদের দর্শকদেরকে এই রমজান মাসে। হ্যাঁ, পরামর্শ হচ্ছে যে লিভারের সব রোগীরাই রোজা রাখতে পারবেন যদি আপনার লিভারের ফাংশনটা ঠিক থাকে। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং যে খাদ্যাভ্যাসের কথা আমরা বললাম, স্বাভাবিক এবং সুস্থ যে খাবারগুলো আছে এবং যে খাদ্যাভ্যাসের কথা আমরা বললাম, সেগুলো যদি আপনি মানেন এবং তাহলে কিন্তু ওষুধপত্রগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেন আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে, তাহলে এই রোজার মাসেও আমাদের লিভারের রোগীরা কিন্তু রোজা রাখতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। আমাদের এই রমজান মাসের শুরুতেই আমাদের অনুষ্ঠানে এসে আমাদের রোগীদের, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছিলেন রমজান মাস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানে লিভার রোগীদের কি করণীয়। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।